ইউটিউব চ্যানেল শুরু করার আগে সবচেয়ে বড় প্রবলেম কোনটা? কোনো ক্যামেরা না, কোনো এডিটিং না। সবচেয়ে বড় প্রবলেম হলো ওভার থিঙ্কিং। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন এন্ড গ্রো উইথ নোমান। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করতে চান অথবা শুরু করেছেন এখনো আপলোড করতে পারছেন না, দিস ভিডিও ইজ ফর ইউ। কারণ অ্যাজ এ বিগিনার সবাই আমরা একটা জিনিসই করেছি, আর তা হলো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং নাম্বার ওয়ান, আমার কোনো ভালো ক্যামেরা নেই বা ভালো কোনো মোবাইল ফোন নেই, বা ফোন থাকলেও আমাদের ফোনের সেই ক্যামেরাটি ভালোভাবে কাজ করে না, রেজলিউশন ভালো না, ইত্যাদি। এইসব বিষয় নিয়ে আমরা শুধু মাথায় চিন্তা করতে থাকি, ঘুরপাক খায়, শুরু করা আর হয় না। ওভার থিঙ্কিং নাম্বার টু, কিভাবে ভিডিও তৈরি করবো, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কি হবে, পজিশন কি হবে, ভিডিও করতে কি ড্রেস পরবো, কিভাবে কথা বলবো, কখনো ভিডিও করিনি, এসব নানান বিষয় আমরা থিঙ্কিং করতে থাকি আর আমাদের সময় চলে যেতে থাকে, শুরু আর করা হয়। ওভার থিঙ্কিং নাম্বার থ্রি, কি কন্টেন্ট দিয়ে শুরু করব, ভিডিওটা তৈরি করতে গেলে কি বিষয়ে কথা বলবো। আমার একটা অভিজ্ঞতা আছে, একটা বিষয় জানি, সেই অভিজ্ঞতা থেকে, সেই জানা বিষয় থেকে কোত্থেকে শুরু করবো, এই থিঙ্কিং গুলা, এই যে ওভার থিঙ্কিং, এগুলো শুধু মাথায় ঘুরপাক করতে থাকে। ওভার থিঙ্কিং নাম্বার ফোর, আমার কোনো কনফিডেন্স নেই। কনফিডেন্স শুরু হলে, কনফিডেন্স গ্রো করলে তারপর শুরু করব। এখন অনেক, এখন ব্যস্ত আছি, এখন অনেক ব্যস্ত আছি, একটু সময় যাক, সবকিছু রেডি করি, তারপরে সময় হলে, আরো কনফিডেন্স গ্রো করলে তারপরে শুরু করব। আসলে কনফিডেন্স গ্রো করলে তারপরে শুরু করব, কনফিডেন্স আর গ্রো করে না। বাট ওয়ান থিং, ইউর কনফিডেন্স উইল কাম জাস্ট আফটার টেকিং অ্যাকশন। সো টেক অ্যাকশন নাও। আগে আপনি শুরু করেন, অ্যাকশন নেন, কনফিডেন্স উইল কাম অটোমেটিক্যালি। আপনার ফার্স্ট ভিডিওটা একটু অকওয়ার্ড হবে, সেকেন্ড ভিডিওটা আরেকটু বেটার হবে, থার্ড, ফোর্থ আর ফিফথ আর 10th ভিডিওটা আপনি আরো ভালো হবে, আরো বেটার কনফিডেন্ট ফিল করবেন। দ্যাটস দ্য প্রসেস। ওভার থিঙ্কিং নাম্বার ফাইভ, ভিডিও পারফেক্ট না হলে আপলোড করা যাবে না। এই যে ভিডিও পারফেক্ট না হলে আপলোড করা যাবে না, এটা একটা সবচেয়ে কমন একটা ওভার থিঙ্কিং অ্যাজ এ বিগিনার সবার। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, লাইটিং ঠিক আছে কিনা, আমি যে কথা বলতেছি সেই ধরনটা, কথা বলার ধরন ঠিক আছে কিনা, বাংলা এক্সেন্ট ঠিক আছে কিনা, ইংলিশ ঠিকভাবে বললাম কিনা, এইসব নানান বিষয় মাথায় ঘুরপাক করতে থাকে। সত্যি কথা বলতে কি, প্রথম দিকে কেউ দেখবেই না, বা দেখার সম্ভাবনা খুব কম, আর দেখলেও নোবডি উইল জাজ ইউ। আমাদের প্রথম 20-30টা ভিডিও হবে শুধু সিস্টেম শেখার জন্য। ওভার থিঙ্কিং নাম্বার সিক্স, সবাই কি ভাববে, আমার রিলেটিভসরা কি ভাববে, আমার বন্ধুরা কি ভাববে, আমার কলিগরা কি ভাববে, এই শুধু ভাবনা। এই ওভার থিঙ্কিং গুলো করতে করতেই আমাদের সময় চলে যায় আর শুরু করা হয়। বাট দ্য রিয়েলিটি ইজ, মোস্ট অফ দ্য পিপল আর টু বিজি উইথ দ্য ওন লাইফ। আর যদি কেউ জাজ করেও, লেট দেম ডু ইট, বিকজ গ্রোথ অলওয়েজ লুকস awkward from outside. Overthinking number seven, there are too many creators. ইউটিউবে অনেক ক্রিয়েটর, একই বিষয় অনেককে পাবেন আপনি। এইসব চিন্তা করে আর করা হয় না। আমি যেই বিষয়ে বলবো সেই বিষয়ে অনেকে অনেকে বলতেছে। আসলে আপনার আমার মতো তো সবাই এটা ভেবেই তো করতেছে। তো একটা জিনিস কিন্তু ডিফারেন্ট, সেটা হলো ক্ল্যারিটি।
আপনি যদি আরো পরিষ্কার ধারণা রাখেন আর সুন্দরভাবে পরিষ্কারভাবে প্রেজেন্টেশন করতে পারেন, সবাইকে বুঝিয়ে বলতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে যদি আপনি সবাইকে সুন্দরভাবে উপস্থাপন করে বুঝাতে পারেন, then people will listen. Things are same, but presentation is different. Overthinking number 8. কি হবে যদি কেউ না দেখে? আমার ভিডিও তৈরি করলাম, যদি কেউ নাই দেখে কি হবে? এই নানান বিষয় এইসব চিন্তা করতে থাকে অ্যাজ এ বিগিনার। মানে বড় একটা ওভার থিঙ্কিং যে আমি করলাম, ভিডিওটা তৈরি করলাম, বাট কেউ দেখলো না, বা আমার চ্যানেলটা কেউ ভিউ করলো, কি হবে? বাট দ্য অনেস্ট ট্রুথ ইজ, প্রথম দিকে কেউই দেখে না। কি হবে যদি কেউ না দেখে? সত্যি কথা বলতে কি, এই ফিয়ারটা এজ এ বিগিনার হিসেবে খুবই রিয়েল এবং কমন। বাট একটা কথা আপনাকে বলি, সেটা হলো জিরো ভিউজ মানে জিরো গ্রোথ না। ইট মিনস ইউ আর প্র্যাকটিসিং উইদাউট হ্যাভিং এনি প্রেশার। মনে রাখবেন, সাইলেন্স ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য বিগিনিং। প্রথম দিকে এইসব ওভার থিঙ্কিং গুলো থাকবে। ইউটিউবে আপনাকে মনে রাখতে হবে আপনি কতটা কনসিস্টেন্ট, কতটা পেশেন্ট এবং কতটা ক্ল্যারিটি রাখেন আপনার কন্টেন্টের ব্যাপারে, মানে পরিষ্কার ধারণা রাখেন, সেটাই দেখার বিষয়। সো সো নো মোর ওয়ারিজ, টেক অ্যাকশন। সো নো মোর ওভার থিঙ্কিং। It kills your stamina and ability. It delays your potentiality. So take action now. আপনি যদি একজন বিগিনার হন, একটা জিনিস মনে রাখবেন, you are not too late. You are just starting. এই ভিডিওটা যদি আপনাকে এতটুকু কনফিডেন্স দেয়, হেল্প করে, আপনার মাথার এতটুকু নয়েজ কমায়, আপনাকে এতটুকু ভ্যালু দেয়, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। We may learn slowly, but we will grow honestly. Thank you very much for watching this video.